বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নং ডাকাতিয়া ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলমের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নং ডাকাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলমের নির্দেশক্রমে এই কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার এবং রুহুল আমিন রুহুল সহ বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের কাছে রাষ্ট্রকাঠামো মেরামতের এই দফাগুলো গুরুত্ব ও লক্ষ্য তুলে ধরেন। দলের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে এবং সরকার পরিবর্তন হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে তার একটি রূপরেখা মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল এই উঠান বৈঠক ও লিফলেটের মূল উদ্দেশ্য। আমরা করছি আমাদের প্রিয় নেতা ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আলহাজ মুর্শেদ আলমের নেতৃত্বে আজকের সেই কর্মসূচি অংশ হিসেবে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।